সো আজকের আমার এই ভিডিওটা হবে এই যে আগের দিন দেখিয়েছিলাম না ক্যাশ কেএসএইচ আর সিএসএইচ এর মধ্যে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে ইম্পর্টেন্ট। সো এইচ থেকে তৈরি হয় হ্যাবিট। আমি বলেছিলাম এইচটা হচ্ছে হ্যাবিট। সো হ্যাবিটের ওপর সমস্ত কিছু ডিপেন্ডেন্ট। প্রথম ধাপ, আমার যদি সেটার হ্যাবিট না থাকে, যে কোনো পার্টিকুলার জিনিসের ওপর স্কিল, মানে যে কোনো জিনিস আমি করতে চাই, সেটা যদি গুড হ্যাবিট না থাকে তাহলে আমি কোনোদিনই সিএসএইচ হতে পারবো না। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা, মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি। আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট আপ করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। এই ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন, আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই রাম, আমি নাম নিচ্ছি রাম, শ্যাম আর যদু, 3 বন্ধু। অনেকে হয় না স্কুল লাইফ থেকে বন্ধু, কলেজ লাইফে বন্ধু, আবার চাকরি লাইফে বন্ধু হয়। আমি ধরে নিচ্ছি এরা ছোটবেলার বন্ধু, ধরে নিলাম রাম, শ্যাম আর যদু। আর 3 জনেরই খুব ভাব, যখন পড়াশোনা করছে। এবার 3 জন 3 জায়গায় চাকরি পেয়েছে, মোরাললেস সেম মাইনে, কারণ 3 জনের ক্যাম্পাস থেকে হোক, যেখান থেকে হোক, ইন্টারভিউতে হোক চাকরি পেয়েছে। তো 3 জনের স্যালারি মোরাললেস সেম, সেম 3 জনেরই। বাট স্যালারি সেল মনে কী হবে, আমরা যারা মিডিল ক্লাস বাঙালিরা আছি, আমাদের তো সব বলে একটা কথা আছে। তা কারোর এই হ্যাবিটের মধ্যে 3 জনেরই সেম নয়। সেকেন্ড হচ্ছে হ্যাবিট। বিভিন্ন জনের মানুষের বিভিন্ন হ্যাবিট আছে, গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট, তাই তো? এই হ্যাবিটের ওপরে ডিপেন্ড করে আমাদের সব কিছু। বলছিলাম যেটা আগের ভিডিওতে বলেছি। সো এই হ্যাবিটে 3 জনের 3 রকম। এ হচ্ছে আলট্রা মডার্ন, মানে সব দারুণ, মানে র্যাভিশলি লাইফ লিড করবো, কোনো প্রবলেম না, লোন করবো, লাইফস্টাইলটা এরকম। এরা হচ্ছে কনজারভেটিভ। কারণ আমার দেখা, আর এই হচ্ছে মোটামুটি মডারেট। সবাইকার হ্যাবিট বিভিন্ন রকম হয়। আমরা দেখেছি বিভিন্ন পাড়া বলুন, অফিস বলুন, হোস্টেল লাইফ বলুন, সব জায়গায়, কলেজে বলুন, এই ধরনের মানুষ আমরা দেখতে পাই। বা তার মানেই কি আলট্রা মডার্ন বা এসব হলেই কি সে ভালো হয় হ্যাবিট? তা সেই জিনিসগুলো কি হয়, এই হ্যাবিটে মাইন্ডসেট, যেটা আমি বলি মাইন্ডসেটগুলো, যদি আমার হ্যাবিটের মধ্যেই মাইন্ডসেট তৈরি হয় গুড হ্যাবিটের ওপর, যদি মাইন্ডসেট আপনার ব্যাড হ্যাবিট হয়, আপনার ব্যাড হ্যাবিটই তৈরি হবে। আর মাইন্ডসেট যদি গুড হ্যাবিট তৈরি হয় তাহলে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তা আমি এখানে মাইন্ডসেট বলতে বলছি এই যে লোন হ্যাবিট এর মধ্যে পড়ছে, লোন হ্যাবিটের মধ্যে লোন হ্যাবিট। অনেকে আছে দেখবেন, মানে আমার ঔকতে যারা বাইক কেনার, বাট আমি গাড়ি কিনবো, তার মানে কি আমাকে এক্সট্রা পয়সা দিতে হবে, আমাকে 1 লাখ টাকার বাইক আমি কিনতে পারি, কিন্তু 4 লাখ টাকার গাড়ি কিনতে গেলে আমাকে লোককে দেখে লোন নিতে হচ্ছে। সে লোনের ট্র্যাপে পড়ে এ লোন নিচ্ছে। 3 জনেরই 1 লাখ টাকা করে গাড়ি কেনার ক্ষমতা আছে, বাট এ লোন নিয়ে কার কিনেছে, এ নো লোন বাইক আছে। এরও নো লোন বাইক। কারণ এর যতটা ক্ষমতা ও তার মধ্যেই থাকার চেষ্টা করছে।
ঠিক আছে, সিচুয়েশনগুলো দেখুন, তাহলে এক্সাম্পল দিয়ে কানেক্ট করতে পারবেন নিজেদেরকে। প্রথমেই আমরা যেন চাকরি পেলে মোবাইল লোনে কেনা, মানে দামি দামি মোবাইল ইএমআই কি যাও তো দিয়ে দেবো, বাট ইএমআই দিতে গেলে যে কত টাকা বেশি দিতে হয় সেটা কি কমপ্লেন মানে একবারও চিন্তা ভাবনা করেছে? তো এগুলো ধারণার বিষয়, মানে চিন্তা করার বিষয়। কারণ টাকায় টাকা আনে, ইউর মানি ক্রিয়েটস মানি ফর ইউ। সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমগুলো তৈরি হয় এই মাইন্ডসেট থেকে। কারণ মাইন্ডসেট যদি আমরা চেঞ্জ করতে না পারলে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম কেন আসবে না? আসবে, বাট কষ্ট হবে। কারণ এগুলো মিডল ক্লাস, আমরা যারা মিডল ক্লাসে যাই আমাদের একটা জেনুইন প্রবলেম হচ্ছে লোন ট্র্যাপ, একটা জেনুইন প্রবলেম। বা তাদের মধ্যে থেকেও যারা বিচক্ষণ বোঝে মোটামুটি, তারা সেই জিনিসগুলো যতটা পারে কম ট্যাপে পড়ে। আর কিছু মানুষ আছে আমাদের মিডল ক্লাসে, আমরা সব করতে ভালোবাসি, ঠিক আছে, লোন করে কি করি, গাড়ি কিনি, ব্র্যান্ডেড জামা কাপড় কিনি, ব্র্যান্ডেড মোবাইল কিনি, সব ক্রেডিট কার্ড ইউজ করে, বা টাইমে পেমেন্ট না করতে হলে ইএমআই চক্কর। 2 নম্বর, বাড়ি লোন করে, হাউস ইমিডিয়েট, চাকরি পেয়েছি আগে হাউস লোন করে কিনেছি। আর দুজনে রেন্ট হাউসে আছে, বলছি আমার চাকরি ট্রান্সফার, আজকে এই কোম্পানিতে থাকবো, কালকে ও কোম্পানিতে যাব, কোথায় থাকবো জানি না, বাবার বাড়ি আছে আমি এখন সেখানে থাকবো, বা আমি রেন্টে যাচ্ছি এখন, 10 বছর পর চিন্তা ভাবনা করব কোথায় সেটেলড হব। কারণ চাকরির শুরুতেই যদি আমরা এই লোনের চক্করে পড়ি তাহলে আমি আর বেরোতে পারবো না। সো এও রেন্টে থাকে, এও রেন্টে থাকে। কারণ যেহেতু এখন আমি লোন নেবো না, আমি আগে আমার জিনিসগুলো বুঝি আমার হ্যাবিটটাকে এমন তৈরি করবো আমি ঠিক টাইমে করব। কারণ আমার ট্রান্সফারেবল জব, আমি কোথায় থাকবো না থাকবো হতে পারে, আমাকে ট্রান্সফার করে দিতে আমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। আর আমি মেজরিটি মানুষকে দেখেছি একটা ভালো চাকরি পেয়েছে, তারপর বাড়ি থাকলে সহজে কেনা, আবার ইনভেস্টমেন্টের জন্য তারা বাড়ি কেনে। এটা যে কত বড় খতরনাক সেটা আমি একটা ভিডিওতে আনবো, যে কত বড় খতরনাক, যে আমার টাকাগুলোকে কিভাবে নষ্ট হয়ে যায় ইএমআই দিয়ে দিয়ে। ঠিক আছে, সো হাউস কিনবো, এই রেন্টে আছে, লোনের ট্যাপে পড়ে, ব্র্যান্ডের জুতো গাড়ি সব লোনের ট্যাপে পড়ে। তিনজনেই কিন্তু সময় সোয়াপ করে, এর হ্যাবিট হচ্ছে আলট্রা সোয়াপ করা, এর প্রচণ্ড হ্যাবিট। পয়সা লোকে ভাবে বিশাল বড় লোক, আমরা সাধারণ মানুষ তাই করি। তা এই জায়গাটা ট্যাপে পড়ে পড়ে দিয়ে দিচ্ছে, মাইনে পাচ্ছে দিয়ে দিচ্ছে, মাইনে পাচ্ছে আমি ইএমআই শোধ করছি, করছে। আর কি করছে, এই ট্যাপগুলোতে না পড়ে, ব্র্যান্ডেড শার্ট কার এসব না পরে, ব্র্যান্ডেড জিনিস কেনার এই হ্যাবিটে না পড়ে, এরা কি করছে, নর্মাল লাইফ লিড করছে। মানে কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর কোড, মানে নর্মাল লাইফ, আমি লোনের ট্র্যাপে যাব না। এর হ্যাবিট হচ্ছে যেটুকু টাকা বাঁচাবে, সেভিংস হ্যাবিটটা হচ্ছে সেভিংস, টোটালি সেভিংস হ্যাবিট। এরও সেভিংস হ্যাবিট কেন করেছে? কারণ এরা বিচক্ষণ বা পড়াশোনা করে সব করে না, যে কোনটা করলে আমার ভবিষ্যতের জন্য বা আমি আরও এগিয়ে যাব। আমি চাকরি যদি 5-10 বছর পর ছেড়ে দিয়ে আমি ব্যবসা করব তাহলে আমাকে এই করতে হবে। তা ওরা সেই মেন্টালিটি নিয়ে তৈরি হচ্ছে, আর একজনের মেন্টালিটি এইরকমভাবে তৈরি হয়েছে। এবং এই যে বন্ধু, এই বন্ধুদেরকে হ্যাটা করতে থাকে অনেক জায়গায় দেখবে। আমি সবজান্তা হরিদাস, হয়তো সে সবজান্তা, এরা সবজান্তা হরিদাস নয়, কিন্তু এরা এমন কিছু জিনিস জানে যেটা এ জানে না। ঠিক আছে, তা হ্যাবিটে এই জিনিসগুলো করে পয়সা ওড়াচ্ছে, আর এরা তৈরি করেছে সেভিংস হ্যাবিট। এবং এই করতে করতে 3 বন্ধু এর থেকে আইসোলেট হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বন্ধুর সঙ্গে খুব ভাবছিল, বাট ওই বন্ধু কঞ্জুস বলো যাই বলে এইসব বলে ওই বন্ধু ত্যাগ হয়ে গেছে। কারণ এই যে লাইফস্টাইল লিড করে, এরা সেই লাইফ লিড করতে, এরা ডিসিপ্লিন লাইফ লিড করে।
মাইন্ডসেট এগুলো হ্যাবিটের। এবার এই হ্যাবিটের মধ্যে কী করলো, এর তো কোনো সেভিংস নেই, নো সেভিংস। এ কনজারভেটিভ শ্যাম কি করতো, টাকাগুলো এফডি করতো, এফডি বা এমআইএস এইসব জায়গায় টাকাগুলো জমাতো। আর এই বন্ধু আমার একটা ভিডিওতে দিয়েছে না, পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়ে ছোটো ছোটো কোর্স করতে হয়, এ দেশের ইকোনমি এইসব নিয়ে চুপচাপ থাকতো, কাউকে বড়াও করতো না বা কাউকে বলে না। সে কি করতো, এ মিউচুয়াল ফান্ড নামক একটা ইকুইটি মার্কেট আছে, মিউচুয়াল ফান্ডে এসআইপি করতো। আর ওরা তো এফডিএমআইএস করতো, মিউচুয়াল ফান্ডে এসআইপি করতো, বিচক্ষণ। কারণ টাকা মাটি টাকা ও ভেবে নিয়েছিল। সেরকমই ও ইকুইটি মার্কেট নিয়ে পড়াশোনা করেছে। ইকুইটি ইজ দ্য, ওয়ারেন বাফেটের কথা আছে না, ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড। ও ওই জিনিসটা মাথায় নিয়ে ওটা নিয়ে পড়াশোনা করেছে। আর কনজারভেটিভ, না বাবা আমার টাকা নষ্ট হয়ে যাবে, তো হ্যাবিট আছে জমানো। তিন ধরনের মানুষকেই আমরা দেখতে পাই। এ তো সম্পর্ক এর সঙ্গে কাটাকাটি, বাট এইভাবে নিজেকে তৈরি করেছে। এবার আপনি বলুন, বিয়ে করেছে, সংসার হয়েছে, দীর্ঘ 15 বছর চাকরি করছে, বাড়ি করেছে, লাক্সারি লাইফ লিড করছে, চাকরি তো লাক্সারি লাইফ লিড করছে। 2020-তে যে অঘটনটা ঘটলো, যারা সারা বিশ্ব চোখে আঙুল দিয়ে দেখে নিল, কোভিডে 3 জনেরই চাকরি চলে গেল। 3 জনেরই। তাহলে কি অবস্থা হলো? আমি ইনভেস্টমেন্ট হ্যাবিট এরা শিখেছিল বলে এরা 1 ইয়ার লিকুইড ক্যাশ সবসময় রাখতো। এটা ইনভেস্টমেন্ট হ্যাবিটে একটা কথা আছে না, 1 ইয়ার লিকুইড ক্যাশ সবসময় আপনার লিকুইড ব্যালেন্সে থাকবে, লিকুইড ক্যাশ। এরা দুজনই সেই ফলোগুলো করেছিল, কিছু করেনি। আপনি বলুন, টাকা যদি ব্যাংকে না থাকে, লোনের চক্কর থাকে, তাহলে কি হবে? আপনারা গেস করতে থাকুন। কারণ অনেকে এটা ভুক্তভোগী, কারণ কোভিড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আমি গল্প বলছি না, প্রত্যেকটা মানুষকে কোভিডে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, ইনক্লুডিং মি। সেভিংসের যে কতদিন চলবে, আস্তে আস্তে দামি গাড়ি বিক্রি হয়ে গেল, কারণ ইএমআই দিতে পারছে না, বা ইএমআই শোধ হয়ে গেল, ওই টাকা ধরলাম এই 5 বছরে 6 বছরে ইএমআই গাড়ির শোধ হয়ে গেছে। তারপর তাকে বিক্রি করতে হলো তার সংসার চালানোর জন্যে, বউ বাচ্চাকে দেখার জন্যে। তার টাকাগুলো নেই। তো এদের অবস্থা ভাবুন এবার, এই সময় এদের অবস্থাগুলো এবার ভাবুন। তাদের কাছে এই প্রবলেমটা এখন নেই, চাকরি নেই, বাট এর কাছে একটা সেভিংস আছে। সেই সেভিংস নিয়ে ডিউরিং লকডাউন কিছুদিন ও বাঁচতে পারছে, চালিয়ে নিচ্ছে সংসারকে। আর কি করলো, যেহেতু ইকুইটি মার্কেটে কাজ করতো, তার একটা হিউজ কর্পাস তৈরি হয়েছে। একটা হিউজ কর্পাস তৈরি করে ফেলেছে। আর মোটামুটি সেভিংস করেছে, বাট যে অনুপাতে করেছে পারেনি। চাকরি নেই, এরও চাকরি নেই, খেতে পাচ্ছে না, গাড়ি বিক্রি করলো, বাড়ি লাস্ট আশ্রয়, বাড়ি দামি যা ইলেকট্রনিক গেজেটস ছিল আস্তে আস্তে মোবাইল সব বিক্রি করছে সংসার চালানোর জন্যে, লোকের কাছে ধার চাইছে। কারণ এগুলোও আমরা চোখের সামনে দেখেছি, এরকম লাইফস্টাইলের লোকেদের। আরে তবু ঠিক আছে, চালিয়ে নিচ্ছে, কষ্ট হচ্ছে। কি করলো, চাকরি নেই, পুরো ইকুইটি মার্কেটে নলেজ গ্যাদার করেছিল, পুরো ইকুইটি মার্কেট নিয়ে বসে যাচ্ছে।
ইকুইটি মার্কেটে কাজ করছে, কারণ এর ইনকামটা বন্ধ হলো না। কারণ ও ইকুইটি মার্কেটে জানে বলে ইকুইটি মার্কেটে ওর যে কর্পাস হিউজ তৈরি করে তার একটা পোর্শন দিয়ে ইকুইটি মার্কেটে কাজ করছে এবং হি ইজ আর্নিং। এইটাকে প্যাসিভ ইনকাম করতো। সেই প্যাসিভ ইনকামটা, কারণ যখন ইকুইটি মার্কেটে কাজ করতো তার একটা প্যাসিভ ইনকাম ছিল। আমি অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট এমপ্লয়িকে জানি যারা প্যাসিভ ইনকাম করে ইকুইটি মার্কেটে টাকা খাটিয়ে। কারণ তারা এর পিছনে প্রচুর পড়াশোনা করে, জানে, হাওয়ায় কথা বলে না ওরা। এ বেঁচে গেল এই সময়ে, এও বেঁচে গেল। এই বন্ধুর কি হাল হলো শুধুমাত্র ওই অ্যাটিটিউডের জন্যে। তিনজনের হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিট। ওদের গুড হ্যাবিট, এর ব্যাড হ্যাবিট, টাকা ওড়ানো, সোয়াপু দেখানো, এটা হচ্ছে অ্যাটিটিউড প্রবলেম হয়ে যায়। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার মাইন্ডসেট ঠিক করবেন, কারণ আবার যে আসবে না এরকম একটা সিচুয়েশন আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। সো নিজেকে হ্যাবিটগুলোকে চেঞ্জ করুন। যত মিডিয়াম বা ব্যাড হ্যাবিট আছে সেগুলোকে পজিটিভ হ্যাবিটে, মানে ইনভেস্টমেন্ট হ্যাবিটে, গুড হ্যাবিটে। অনেকে ইকুইটিকে ভয় পায়, ইকুইটিকে ভয় পাওয়ার কিছু নেই, তার জন্য পড়াশোনা করুন, জানুন, তাহলে থেকে ভয় কেটে গেছে। ইটস আ সায়েন্স। না জেনে লোকের কথা শুনে আপনি ইনভেস্ট করলে আপনি মরবেন। বাট আপনি দক্ষ পরামর্শদাতা বা নিজে জেনে যদি করেন কোনো দিনই ঠকবেন না। কারণ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি এই জন্যে বলছি, মাইন্ডসেটের ওপর ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ। এইভাবে চললে আশা করি আপনাদের এই জিনিসগুলো ফলো করলে ভবিষ্যতে কোনো দিন প্রবলেম হবে না। আর একটা কথা আপনাদেরকে বলছি শুনুন, চাকরি করুন, খুব ভালো করছেন, আপনার মানসিকতার উপর আপনি চাকরি করছেন, বাট চাকরি করতে করতে প্যাসিভ ইনকাম করার চেষ্টা করুন। প্যাসিভ ইনকাম যেটা আপনার ভালো লাগে সেই দিকে যান, দিয়ে প্যাসিভ ইনকাম করার চেষ্টা করুন। কারণ আমি রামশ্যাম যদুর এক্সাম্পল দিলাম। যদু প্যাসিভ ইনকাম করতো, ও শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করেছে, নলেজ গ্যাদার করেছে, ও ওইরকম ইনভেস্টার হিসাবে কাজ করতো, ঠিক আছে। আর কিছু কিছু মানুষকে আমি দেখি, ইয়াং জেনারেশনকে, এখন একসময় আমি হাত পুড়িয়েছি ডেলি ট্রেডিং করতে। বিভিন্ন রকম অ্যাপ বেরিয়েছে, সেই অ্যাপেতে ওরা প্রলোভন দিচ্ছে, নিজেরা পড়াশোনা করে, এটা লাগলে পাবো, এটা না পাবো, এই পাবো করে ডেলি ট্রেডিং করছে। আমার দেখা কাউকেই দেখিনি ডেলি ট্রেডিং করে পয়সা কামিয়েছে। আমি প্রচুর লোকের সঙ্গে মিশি, কারণ যারাই পয়সা কামিয়েছে প্রত্যেকে ইনভেস্টার হয়ে পয়সা কামিয়েছে। মনে রাখবেন, ডেলি ট্রেডিং করলে যে প্ল্যাটফর্ম ইউজ করছেন তারা ব্রোকারেজ পাবে, তারা আপনাকে প্রলোভন দেবে, সবাই দেবে। আপনি ব্যবসা করলে আপনিও দেবেন। ডিসিশন আপনাকে নিতে হবে কোনটা করব কোনটা করব না। সেই জন্য প্যাসিভ ইনকাম করার আগে যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন তাদের কাছে আমার অনুরোধ, ডেলি ট্রেডিংয়ে যাবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ডেলি ট্রেডিং খতরনাক। সো ইনভেস্টার হিসাবে যদি প্যাসিভ ইনকাম করতে চান, মানে কীরকম, ধরুন আপনি একটা কর্পাস জমিয়েছেন চাকরি করে, সে 10 লাখ টাকা, আপনি ইনভেস্টার হয়ে যান। সেই 10 লাখ টাকা যদি আপনি ভালো ফান্ড, মানে দক্ষ পরামর্শদাতার সাহায্য নিয়ে বা নিজে পড়াশোনা করে, কারণ পড়াশোনার কিছু জিনিস বলেছিলাম, যে কোনো কোম্পানির শর্ট SWOT শর্ট অ্যানালিসিস করতে হয়, কোম্পানির ডেট রেশিও দেখতে হয়। এই শর্ট অ্যানালিসিস করলেই বুঝতে পারবেন কোম্পানি সম্বন্ধে সমস্ত কিছু, যারা বিচক্ষণ। এটা হচ্ছে একটা কি পয়েন্ট, শর্ট অ্যানালিসিস, SWOT, কোম্পানির স্ট্রেংথ, S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, এখানে ইনভেস্ট করা যায় না, থ্রেট কী আছে, সেই থ্রেটটাকে কন্ট্রোল করা যায় কিনা, যে কোনো কোম্পানির রুল। তা আপনিও করার আগে এই জিনিসগুলো দেখবেন। ইনভেস্টার হলে আপনি পয়সা কামাবেন, যারা জানেন নিজে, আমি কাউকে জ্ঞান দেবো না, আপনারা নিজেরা জানুন, নিজেরা পড়াশোনা করুন, আপনাকে প্যাসিভ ইনকাম এনে দেবে, ঠিক আছে। বাকি চয়েসটা আপনাদের। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে
বাঙালিদের মধ্যে শেয়ার করুন।